এতক্ষণ পড়ে পড়ে ঘুমোলাম। তো বেলা অবধি আমি ঘুমোলাম, তারপর কিছুদিন পরে আমার ফিজিক্যাল এবিলিটি টেস্ট আছে, সেটার জন্য দম বাড়াতে হবে, নিজে দৌড়ানোর প্র্যাকটিস করতে হবে, একটানে কতটা দৌড়তে পারি। আসল দিনে যদি আমি না দৌড়তে পারি তাহলে তো আমার স্বপ্নই শেষ হয়ে যাবে। না না না, যত তাড়াতাড়ি সম্ভব সব করে বেরোতে হবে। আচ্ছা শুনুন না, আমাকে না বাইরে একটু দৌড়তে যেতে হবে। যাও, আমার অনুমতি নেওয়ার তো কোনো দরকার নেই তুবড়ি। আমি তো তোমাকে বলেছি এই ব্যাপারে আমি তোমার পাশে আছি সব সময়। আর একটা জিনিসে আমার পাশে থাকবেন, মানে আপনার ওয়াশরুমটা কি আমি আগে ইউজ করতে পারি? যাও। আচ্ছা, আমি দৌড়তে যাব, আপনি যাবেন আমার সঙ্গে? না তুবড়ি, তোমাকে তো রোজ যেতে হবে প্র্যাকটিসে, আর তুমি তো জানো সেটা আমার পক্ষে সম্ভব না। তুমি যাও। বেশ, আমি একাই যাচ্ছি। তাহলে কাকিমা সবকিছু মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ তুবড়ি, সব মনে থাকবে। আরে এই সমস্ত কাজ তো আমি রোজই করি, এগুলো আবার ভুলবো কেন? তুবড়ি, আরে সত্যি করে কথা বলো তো, এই বাড়িতে যেমন সবাই ভাবে আমি সব ভুলে যাই, তুমিও কি ভাবো যে আমি সব ভুলে যাই? না না এ বাবা, আমি কেন এসব ভাববো? সংসারে কত চাপ তোমার উপর বলো তো, আর যে যত কাজ করে সে তত ভোলে। সেটাই তো, এত কাজ করি একটু একটু না ভুলেই যাই, কিন্তু তোমার কাকা ভাবে যে আমি সব ভুল কাজ করি। না না না, সেটা তোমাকে রাগানোর জন্য বলে গো। তুমি এক কাজ করো, তুমি এসবে একদম পাত্তা দেবে না, তাহলে দেখবে একদিন সবাই চুপ করে যাবে। আসলে কি বলতো, সবাই না আমাকে উল্টো পাল্টা কথা বলে খেপানোর জন্য, কিন্তু আমি কিছু ভুলি না গো, একটু একটু ভুলে যাই, কিন্তু মনে থাকে, আমার সবটাই মনে থাকে। আমি জানি কাকিমা, আমি জানি। আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ এসো। থ্যাংক ইউ নিশান, ভাগ্যিস তুমি খেয়াল করে খাবারগুলো এনেছিলে, নইলে আবার সবাইকে না খেয়ে থাকতে হতো দুপুরে। এটা রোজ রোজ যাচ্ছে কোথায়? সেটাই তো প্রশ্ন কাকাবাবু, যার উত্তর কারো কাছে নেই। দেখুন না, কাল পুজোর দিনেও তো তুমি বেরিয়ে গিয়েছিল। মা, কালকে তো ওকে আমি নিয়ে গেছিলাম। ও, তুমি নিয়ে গিয়েছিলে? আচ্ছা, মানে তোমার ইচ্ছেতে তুবড়ি গিয়েছিল, নাকি তুমি তুবড়ির ইচ্ছেতে গিয়েছিলে অর্জুন? আচ্ছা বেশ, তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে তোমার ইচ্ছেতে তুবড়ি গিয়েছিল, তাহলে আজও কি তোমার ইচ্ছেতেই? না না, হয়তো কোনো কাজে গেছে। না না, সে তো যেতেই পারে, কাজে তো যেতেই পারে, আমিও তো কাজে যাই। ইনফ্যাক্ট মেয়েদের কাজ করাটাকে আমি সাপোর্ট করি, কিন্তু লুকিয়ে কেন অর্জুন? এই যে কাকাবাবু দুপুর বেলায় এই সমস্ত বাইরের খাবার খাবেন, ওনার তো অভ্যেস নেই। তাছাড়া দুপুর বেলায় বাঙালির মাছের ঝোল ভাত ছাড়া চলে নাকি কখনো? চলার তো কথাও নয় মা। ছোট দাদু, কালো জিরে ফোড়ন দিয়ে পার্শে মাছের ঝোল খাবেন নাকি? তুবড়ি, তুমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল বানাবে আর তারপর সবাই খাবে? কি বাবা, তোমরা সব খেতে বসে গেছো? খাবারগুলো তো এখন রান্নাঘর থেকে আনাই হয়নি, আমাকে একবার ডাকবে তো তোমরা? সুধা, রান্নাঘরের জিনিস বলতে আজ রান্না হয়েছে বুঝি? হ্যাঁ দিদি, আসলে আমি না বলতেই ভুলে গেছিলাম, তুবড়ি অনেক ভোরবেলা উঠে সব রান্না বান্না করে তারপর বেরিয়েছিল। হ্যাঁ ভগবান, এই কথাটা তুমি এতক্ষণে বলছো? ভুলে গেছিলাম মা, তোমাদের সবাইকে টেবিলে বসতে দেখে তখন ওর মনে হলো যে এই রে, সবাই যে খেতে বসে গেছে, তুবড়ি যে রান্না করে গেছে। একদমই তাই, আমি একদম ভুলেই গেছিলাম যে খাবারগুলো আমি টেবিলে দিইনি। আমি এক্ষুনি নিয়ে আসছি। চলো কাকিমা, আমিও হাত লাগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো তাড়াতাড়ি।
তাহলে কি খাবারগুলো নষ্ট হয়ে যাবে? না নিশা, খাবার কি কখনো নষ্ট হয়? ও বেলা সবাই খেয়ে নেবে। দেখি 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 কেমন হয়েছে ব্যাপারগুলো। জমে যাবে। দিদি খেতে বসো। হার স্বীকার করে দেব না আন্টি, না। না, সে তো জিততেই হবে। তুমি জিতলে আমিও জিতব। শুধু শুধু তুমি আমাকে একটু ভরসা করো, বিশ্বাস করে তুমি আমাকে কিছুটা দায়িত্ব দাও। আর যদি তোমার ইগো না হার্ট হয়, মানে তাহলে তোমার প্ল্যান আমার সাথে একটু শেয়ার করো। তারপর দেখবে আমরা দুজন মিলে এমন প্ল্যান করব যে তুবড়ি হেরে ভূত হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি কি বলতো, আমরা দুজন না তুবড়িকে খুব লাইটলি নিয়েছি। তাই নাকি? বেশ বেশ, আমি ভরসা করলাম। এবার বলো তুমি কি করবে? করব না, অলরেডি করেছি। তুবড়িকে হারানোর জাল বিছিয়ে রেখেছি আমি। কিভাবে? 2 দিন সময় দাও, তারপর সব বলবো। ঠাম্মিকে কেন বলতে গেলে তুবড়ি? তুমি জানো তো ঠাম্মির পেটে কোনো কথা থাকে না। এরপর 5 কান হলে না তোমার প্রবলেম হবে, সমস্যা হবে, আর তোমার চাকরিটাও করা হবে না। ঠাম্মা এই ব্যাপারে সবকিছু জানেন, সেই জন্য উনি কাউকে কিচ্ছু বলবেন না। উনি আমাকে কথা দিয়েছেন অর্জুন। আর ঠাম্মার থেকে আমি কি লুকোবো বলো? এই বাড়িতে যদি আমি কাউকে বিশ্বাস করে কোনো কথা বলতে পারি, সেটা কিন্তু হলো ঠাম্মা। ঠাম্মা নিজের গলার হার আমাকে আশীর্বাদে দিয়েছিলেন। তখন আমাদের কি সম্পর্ক ছিল বলুন তো? কিছুই না। ঠাম্মার মতো না মানুষ হয় না। ঠাকুরের কাছে উনি আমার হয়ে প্রার্থনা করেছিলেন যাতে আমার আশা পূর্ণ হয়। আপনি জানেন, আপনি মন থেকে যাওয়ার আগে থেকেই ঈশ্বর আমাদের দুজনের সম্পর্কটা লিখে রেখেছিলেন। কি ব্যাপার, মুখ ঘুরিয়ে নিলেন যে? কোনো কথা বলার নেই? আমি কি খুব খারাপ? ঈশ্বরের সিলেকশনটা বোধহয় খুব খারাপ, তাই না? এসব কথার মানে কি তুবড়ি? মানে নেই? আচ্ছা বেশ, আপনাকে এখন কিচ্ছু বলতে হবে না। আপনি পরে সময় নিয়ে উত্তর দেবেন, আমি তো আছি। কিন্তু তুবড়ি, মা তো... আমি জানি একদিন উনি আমায় ঠিক মেনে নেবেন। আর আমি এটাও জানি আপনি যেমন আপনার মাকে খুব ভালোবাসেন, চোখ বন্ধ করে ভরসা করেন, আমাকেও সেরকম আপনি
আমার কপালকে আমার আর বিশ্বাস হয় না। একটা কথা জিজ্ঞাসা করবো দিদি, তোমরা একসাথে থাকো না কেন? উনি ভালো মানুষ নন? তার মতো ভালো মানুষ আর হয় না তুব্রি। প্রাণ দিয়ে ভালোবাসতো আমাকে। তাহলে সে অনেক কথা তুব্রি। একজন মহিলার শ্লীলতাহানির অপরাধে ধরা পড়েছিল ও। কিন্তু আমি নিজেই জানি সে কথা মিথ্যে। আমাকে যদি কেউ মরার সময়ও মুখে গঙ্গা জল নিয়ে এ কথা বিশ্বাস করতে বলে, আমি বিশ্বাস করতে পারবো না তুব্রি। কারণ আমি জানি এই অপরাধ উনি করতে পারেন না। উনি খুব ভালো মানুষ তুব্রি। কেউ তো আছে যে ওকে ভাসানোর চেষ্টা করেছে, তাই জন্যই ওকে আমার কাছ থেকে দূরে সরে যেতে হয়েছে। কষ্ট হয় তুব্রি, খুব কষ্ট হয়, কিন্তু আমার বাড়িতে কেউ সেটা বুঝতে পারে না, কেউ বোঝে না। দিদি আমি বুঝতে পারছি গো, তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো, সেটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। তোমাদের দেখা হবে, ঠিক দেখা হবে, শুধু একটু সময়ের অপেক্ষা দিদি। ঠিক বলেছ তুব্রি, বাড়ি যেতে যতটুকু সময় লাগে আর কি। বাড়ি চলো, তারপর দেখো তোমার জন্য কি দোদমা অপেক্ষা করছে। চলো দিদি। আমি রাগ ঢাক না করে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার মেয়ের ব্যাপারে যদি তুব্রি আর কোনোদিনও নাক গড়ায়, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। দাঁড়িয়ে থেকো না, যাও ভেতরে যাও। ছোট দাদু একদম চুপ, তুমি আর একটা কথা বলবে না। ছোট দাদু যেটা বলছে সেটা করো, ঘরে যাও। সেই ভুলটাই তুই করলি দিদি ভাই, এত বোঝানো সত্ত্বেও। আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবি? আগে নিজেকে সম্মান করতে শেখো তুব্রি, দেখবে অসম্মানিত হওয়ার ভয় না, ওই ভুলগুলো তুমি আর করবে না, কখনো না।
কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি তার মানে এই বাড়িতে নিশ্চয়ই এমন কেউ আছে যে সব খবর মাকে দেয়। তাই যদি হয় তার মানে সে আমার উপর নজর রাখছে। সব সময় আমার উপর নজরদারি চললে আমি আমার বাকি পরীক্ষাগুলো দেব কি করে, আর চাকরি বা পাবো কিভাবে? তুবড়ি, কি ভাবছো? কে হতে পারে যে এমন খবর দেয়? জানি না। তুমি বরং এসব না ভেবে, কষ্ট না পেয়ে মনে জোর বাড়াও, আর যেটা নিয়ে ভাবা সেটা নিয়ে ভাবো। কি নিয়ে ভাববো আমি? নিজের ভালোবাসাকে নিয়ে। তোমার ভালোবাসার উপর যা বিশ্বাস আছে তার উপর ভরসা করে প্রমাণ করে দাও যে তোমার স্বামী নির্দোষ। তারপর তুমি ওনার কাছে ফিরে যাও দিদি, ওখানেই তুমি সবচেয়ে ভালো থাকবে। মেয়েদের তো আপন জায়গা বলতে শ্বশুর বাড়ি। আমার স্বামী নির্দোষ প্রমাণ হলে যে আসল অপরাধী সামনে চলে আসবে। দিদি, যদি কখনো কোনো দরকার হয় তুমি কিন্তু আমায় নির্দ্বিধায় বলতে পারো। আবার ভাবতে বসো না যে আমার তাতে বিপদ হবে কি না। সত্যের জন্য বিপদ আসলে আসুক, তাতে আমি ভয় পাই না। সবার বিরুদ্ধে গিয়ে হলেও আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো, এটা তুমি মনে রেখো। তোমার বিশ্বাসটাই আসল, অন্য কে কি ভাবলো না ভাবলো সেটা আসল না। দিদি, আর তো কিছু সময়ের অপেক্ষা বলো, তারপর দেখবে তোমার জীবনটা ঠিক আগের মতো হয়ে গেছে। কি করে হবে তুবড়ি? তার তো কোনো খোঁজই পাচ্ছি না। খোঁজ ঠিক করে নেওয়া যাবে। তুমি একটা কথা বলো, কাল তোমাকে খবরটা কে দিল? আমার ভাসুরের মেয়ে, আমাকে খুব ভালোবাসেও। বেশ, তবে তুমি তোমার ভাসুরের মেয়ের ফোন নাম্বারটা আমায় দাও, আমি যোগাযোগ করব। তুমি? হ্যাঁ আমি। আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি আছি দিদি। তোমার চোখে আমি ওনার জন্য ভালোবাসা দেখেছি দিদি, উনিও নিশ্চয়ই তোমাকে ঠিক বুঝবেন। তোমাদের দুজনকে মেলানো আমার কর্তব্য। না, ওই লোকের খোঁজ করার কোনো দরকার নেই। কেন দিদি? কেন আবার কি? আমি বলছি তাই। দেখো তুবড়ি, এটা একেবারেই আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এই ব্যাপারে একদম নাক গলাবে না। তুমি নিজে চরকায় তেল দাও। এসব তুমি কি বলছো দিদি? আমি ঠিকই বলছি তুবড়ি, আমি ঠিকই বলছি। দেখো, কাল একটা দুর্বলতা হয়ে গেছে আমার। আমি ওনার অসুস্থতার খবর শুনে আমার মনে হয়েছে একবার ওনার ব্যাপারে কথা বলা দরকার, জানা দরকার। তার মানে এই নয় যে আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। আমি ওনাকে ঘৃণা করি, ওনার মুখ আমি দেখতে চাই না। তুমিও প্লিজ এই ব্যাপারে এত নাক গলিও না। তুমি এই ব্যাপারে কোনো খোঁজ নেবে না, এটা আমার শেষ কথা, ব্যাস। দিদি, কেন নিয়ম পালন করতে যাব? যখন নিয়ম মেনে 7 পা ঘুরেছিলেন তখন আমি অন্য তুবড়িকে চিনতাম। বিয়ে করার পর আমি বুঝেছি যে
যে তুবড়িকে আমি চাইতাম, যে তুবড়িকে আমি ভালোবাসতাম, সেটা তুমি নও। সেটা তোমারই একটা অন্য রূপ। যে তুবড়িকে পেলে আমি ভেবেছিলাম আমার জীবনটা পাল্টে যাবে, সেটা তুমি নও। আমার অনেক বিশ্বাস ভরসা ছিল যে আপনি অন্তত আমায় বুঝবেন অর্জু। থাক, জোর করে কোনো কিছু হয় না। আচ্ছা, আমি মেনে নিলাম আমি না হয় খারাপ, আমাকে স্ত্রীর মর্যাদা দেওয়া যায় না, কিন্তু আমার মাও কি খারাপ? কোনো মা খারাপ হয় না তুবড়ি। তাহলে আমার দোষের শাস্তি আমাকে দিন, আমার মাকে দেবেন না। মা কত কষ্ট করে সব ব্যবস্থা করেছে সেটা আপনাকে বুঝিয়ে বলতে হবে না। আপনি আমাদের বাড়ির অবস্থা জানেন। মা তো এখানে এসে অনেক আপ্যায়ন পেয়েছে, আপনিও নীরব সম্মতি জানিয়েছেন। মা সেই জন্য মন থেকে আশা করেছে। এখন আপনি বলছেন আপনি যাবেন না। আমার মাকে এভাবে কষ্ট দিতে পারবেন? আমার মায়ের মুখটা মনে পড়ছে। যখন আমি সামনে গিয়ে একা দাঁড়াবো তখন মায়ের মুখটা কেমন হবে। আর অষ্টমঙ্গলায় তো কেউ একা একা যায় না। এবার আপনি যেটা ভালো বুঝবেন করবেন, আমি কিছু বলবো না। মা, আমি তুবড়িকে বলে দিয়েছি। আমি বলেছি যেন আমার ব্যাপারে ও একদম না মাথা ঘামায়। তুমি একদম ঠিক বলতে মা, ওনার সব ব্যাপারে বড্ড বেশি বাড়াবাড়ি করে। আমি মানছি আমি একটা ভুল করেছি, কিন্তু তাই বলে ও সবটাই বেশি মাতামাতি করে, তাই না? একেই তো মায়ের বিরুদ্ধে কথা বলছো, তার উপর আবার মার সাথে নাটক করা হচ্ছে। এত অধঃপতন হয়েছে তোমার। শোনো অঞ্জনা, তোমরা দুজন যা যা বলেছ আমি সবটা শুনেছি, সবটা নিজের চোখে দেখেছি। এটাও দেখেছি আমি যে আমাকে দেখার পর তুমি কেমন উল্টো সুরে গাইতে শুরু করলে। কি চাও তুমি? তোমার মন কি চায়? যেখান থেকে আমি তোমাকে তুলে নিয়ে এসেছিলাম সেখানে আবার ফেরত যেতে চাও? তুমি খুব ভালো করে জানো যে সেটা আর সম্ভব নয়। পুরনো কথা ভোলার চেষ্টা করো অঞ্জনা। অনুরূপ, তোমার জীবনে একটা অভিশাপ মাত্র, আর কিচ্ছু নয়। তুমি যদি ওকে ভোলার চেষ্টা না করো তাহলে তোমার বিপদ হবে। যে বিপদ এখনো আসেনি সেই বিপদ। তুমি যদি ওকে ভোলার চেষ্টা না করো তাহলে তোমার বিপদ হবে। যে বিপদ এখনো আসেনি সেই বিপদ। হ্যাঁ, ওই জিনিসটা নিয়ে আপনি ম্যানেজারের সাথে কথা বলে নিন। ওকে ওকে। অর্জুন, আপনি কি কি নেবেন সেটা একটু বলে দিন না, আমি তাহলে গুছিয়ে নিতে পারি। আমার জিনিস আমি গুছিয়ে নেবো তুবড়ি, আমার ব্যাগে।
বেশ, আপনি আমি না হয় দূরত্ব বজায় রাখলাম, কিন্তু আমাদের জামা কাপড় সেটা কি এক ব্যাগে রাখতে আপনার আপত্তি? একটা ব্যাগ করলেই তো হয়, দিদিরাও তো একটা ব্যাগই হয়তো করবে। আমার জিনিস আমি নিজেই গুছিয়ে নেবো তুবড়ি, ওকে? তোমার কোনো হেল্পের দরকার আমার লাগবে না। বেশ, আপনার না হয় আমার হেল্প লাগবে না, কিন্তু একটা ব্যাপারে আপনার হেল্প আমার লাগবে। কাল সকালে মায়ের বাড়ি যাব, খালি হাতে গেলে কেমন লাগে, মিষ্টি নিয়ে যাব, কিন্তু আমার কাছে তো টাকাই নেই। এত আমি মিষ্টি কিনবো বলেছি, মিষ্টির দোকান নয়। নিজে মিষ্টির ব্যবসা করতেন, এখন মিষ্টির কি রকম দাম সেইটারই আপনার কোনো আইডিয়া নেই? সবাই আসুন আসুন আসুন, খেয়ে যান ফ্রিতে, এখানে সবকিছু পাবেন, ল্যাংচা পাবেন, বোঁদে পাবেন, আসুন, এখানে টাকা লাগবে না মিষ্টি খেতে, আসুন। এখানে দোকান খুলেছেন না আমাকে বরবাদ করতে এসেছেন? দেখুন, কোনো খারাপ মতলব নিয়ে যদি এখানে এসে থাকেন তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। হ্যালো, কি হলো? পুরনো দিনের কথা মনে পড়ে গেল নাকি? ভুলেও এসব কথা যেন মনে জায়গা দেবেন না আপনি। পুরনো কথার ফাঁদে পড়ে আপনি ভুলে যাবেন না আমি যে খারাপ। गुम हो गया वक्त से चुराया था जो अपना बनाया था। 150 টাকা হলেই হবে। तेरा वो मेरा वक्त से चुराया था जो सपना सजा।